আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে পাপী তিনজন নারী যাদের পাপ কোরআনে উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের পাপ এবং তাদের পরিণতি সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এক, নবী হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। নবী হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রীর ঘটনা কোরআনে উল্লেখিত হয়েছে। তিনি ছিলেন একজন কাফের নারী, যিনি নবী হযরত নূহ আলাইহিস সালামের ধর্মের বিরোধিতা করেছিলেন। আল্লাহ তাআলার আস্থা এবং নবী হযরত নূহ আলাইহিস সালামের আহ্বানকে অস্বীকার করে তিনি নূহ আলাইহিস সালামের সাথে জাহাজে উঠতে রাজি হননি এবং ডুবন্ত প্রবাহে তিনি মারা যান। কোরআনে তাকে নূহের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে, যিনি আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করেছেন এবং তার অবিশ্বাসের কারণে তাকে আযাব দেওয়া হয়। দুই, নবী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী। নবী হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী একজন পাপী নারী ছিলেন। তিনি আল্লাহ তাআলার রাসূল নবী হযরত লূত আলাইহিস সালামের আহ্বান মেনে চলেননি এবং সোদম ও গোমরা শহরের পাপ কর্মে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাকে এক ভয়াবহ শাস্তি দিয়েছিলেন। যখন সোদম ও গোমরাহ শহর ধ্বংস করা হয়, তখন তাকে সেই ধ্বংসের মধ্যে তাওয়া করা হয় এবং তাকে পরবর্তী শাস্তির আওতায় আনা হয়। কোরআনে তার সম্পর্কে বলা হয়েছে, তুমি লূতের পরিবারে ছিলে, কিন্তু তুমি আল্লাহ তাআলার পথ থেকে বিচ্যুত হয়েছিলে। তিন, কাবিলের স্ত্রী। কাবিল আলাইহিস সালামের স্ত্রীর নাম কোরআনে সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ইসলামী ঐতিহ্য বলা হয় তিনি ছিলেন এক কাফের নারী। কাবিল যখন তার ভাই হাবিল আলাইহিস সালামকে হত্যা করেছিলেন, তখন তার স্ত্রী ও পাপী চরিত্রের কথা উল্লেখ করা হয়। তার পাপ সম্পর্কে কোরআনে সরাসরি কিছু বলা না হলেও কাবিলের হত্যাকাণ্ড এবং আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করার পরিণতি ছিল ভয়াবহ এবং কাবিলের অপরাধের ফলস্বরূপ শাস্তি দেওয়া হয়েছিল। এই তিন নারীর পাপ এবং তাদের পরিণতি কোরআনে উল্লেখ করা হয়েছে।